নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজও উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, বর্তমান শ্রাবণ মাস, শ্রাবণী মেলা চলছে এবং শ্রাবণ মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেগুলো কিন্তু আমরা নিয়ম মাফিক পালন করে চলেছি। আজ আমি তুলে ধরব শ্রাবণ নয়, শ্রাবণের পরেই সম্মুখে আসতে চলেছে ভাদ্র মাস। ভাদ্র মাসে কি কি বিশেষ পূজা পাঠাদি রয়েছে এবং বিশেষ কি কি রয়েছে কোন কোন দিনে, আজ তুলে ধরব সেই তথ্য। অর্থাৎ আজকের কন্টেন্ট এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা পূজা পাঠ যারা করে থাকি এবং পূজা পাঠ ছাড়াও আমাদের বাঙালি বা সনাতনীর প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি এই ভাদ্র মাসে কি কি বিশেষ দিন রয়েছে, সেই বিশেষ দিনের গুরুত্বগুলো কি কি, সেগুলো যদি জেনে থাকি তাহলে কিন্তু আমরা আগে থেকেই সংযত হয়ে যাব এবং চিত্ত সেইভাবেই আমরা তৈরি করব। তাই শুরু করছি ভাদ্র মাসের বিশেষ দিন এবং পূজা পাঠাদি। সর্বোপরি বলি, ভাদ্র মাস 31 দিনে দোসরা ভাদ্র বিশেষ দিন শ্রাবণী পূর্ণিমা। শ্রাবণী পূর্ণিমা আমরা প্রত্যেকেই জানি। এই পূর্ণিমা, এই দিনের গুরুত্ব বিশেষ গুরুত্বপূর্ণ। বেশ কিছু বাড়িতে হয়ে থাকে পূর্ণিমার সত্যনারায়ণ পূজা পাঠাদি এবং আরও বিশেষ গুরুত্বপূর্ণ দিন শ্রী শ্রীকৃষ্ণের গন্ধারব অনুষ্ঠিত ঝুলন যাত্রা সমাপন, গোস্বামী মতে ঋষি তর্পণ, শ্রী শ্রী বলদেবের জন্ম ও জলযাত্রা। এই দিনটিকেই আমরা রাখি পূর্ণিমা হিসেবে পালন করে থাকি। রাখি বন্ধন, সৌভাগ্য পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রা সমাপন। এই দিন আরও এক বিশেষ কারণ, শ্রী শ্রী তারকেশ্বর ধাম, অর্থাৎ আমরা যে তারকেশ্বর জল ঢালতে বেশ কিছু ব্যক্তি নয়, প্রায় লক্ষাধিক মানুষের সমাগম, সেই লক্ষাধিক মানুষের সমাগম এই দিন কিন্তু শ্রাবণী মেলার সমাপ্তি। আমি এতক্ষণ দোসরা ভাদ্র নিয়ে বললাম। সাতই ভাদ্র বিশেষ দিন। অসমে নানা স্থানে শ্রী শ্রী মাধবদেব মহাপুরুষের তিরোভাব উৎসব, পূজা পাঠাদি এবং পশ্চিমবঙ্গে প্রচলিত অনুযায়ী শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা। এই দিন এক বিশেষ দিন মনসা দেবীর এবং অষ্টনাগের বিশেষ পূজা। 7ই ভাদ্র। 10ই ভাদ্র স্মার্ত মতে নন্দোৎসব, গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত, রামানুজ সম্প্রদায় মতে শ্রী শ্রী কৃষ্ণ জয়ন্তী, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব তিথি এবং পূজা। এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। 10ই ভাদ্র প্রথমত শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত এবং আমরা এই দিনেই কিন্তু জানি শ্রী শ্রী লোকনাথ বাবা আবির্ভাব তিথি, অর্থাৎ জন্মতিথি পূজা। এরপর 15ই ভাদ্র এও এক বিশেষ দিন, অঘোর চতুর্দশী ব্রত। রাত্রিতে শ্রী শ্রী শিব পূজা, অঘোর চতুর্দশী ব্রত এবং রাত্রিতে আমাদের পরমারাধ্য
স্বয়ম্ভু শিবশম্ভুর বিশেষ পূজা 15ই ভাদ্র। 16ই ভাদ্র আমরা জানি এ এক বিশেষ দিন, কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার গুরুত্ব নতুন করে বলার কিছু নেই, আমরা প্রত্যেকেই জানি। মহাপীঠ তারাপীঠে বিশেষভাবে হোম যজ্ঞাদি হয়ে থাকে এবং বহু 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 লোকের সমাগম হয় এই একদিনেই, কৌশিকী অমাবস্যায়। তাই এই দিনের গুরুত্ব অপরিসীম। 16ই ভাদ্র। 18ই ভাদ্র শ্রী শ্রী শঙ্করদেব মহাপুরুষের তিরোভাব উৎসব পূজা অসমে। 19শে ভাদ্র বাঙালির প্রত্যেকের ঘরে ঘরে হয়ে থাকে, বেশিরভাগটাই শ্রী শ্রী ধানলক্ষ্মীর পূজা। অর্থাৎ ধান্যলক্ষ্মী যে আমরা পূজা পাঠ করে থাকি, সারা বছরে 5টা, কারো 3টে, কারো 1টা লক্ষ্মী পূজা হয়ে থাকে মাস অনুযায়ী। তো এক্ষেত্রে ভাদ্র মাসে যে লক্ষ্মী পূজা রয়েছে, প্রথম 19 তারিখে লক্ষ্মী পূজা, আর এর পরেও আরও একটি দিন রয়েছে, সেটা হলো 26শে ভাদ্র শ্রী শ্রী ধান্য লক্ষ্মী পূজা। 21শে ভাদ্র গোস্বামী মতে হরিতালি চতুর্থী ও শ্রীকৃষ্ণ কলঙ্কিনী ব্রত। নির্ণয় সিন্ধু মতে বরদা চতুর্থী, সিদ্ধিবিনায়ক ব্রত, শ্রী শ্রী গণেশ পূজা, গণেশ চতুর্থী, সৌভাগ্য চতুর্থী ব্রত, শিবা চতুর্থী ব্রত, শ্রী শ্রী পার্বতী পূজা। মহারাষ্ট্রে 10 দিন ব্যাপী শ্রী শ্রী গণেশ পূজা। আমরা প্রত্যেকেই জানি মহারাষ্ট্রে গণেশ পূজার বিশাল ধুম হয়ে থাকে, প্রত্যেক ঘরে ঘরে এবং প্রত্যেক স্থানে স্থানে হয়ে থাকে শ্রী শ্রী গণেশ পূজা। তাই এই দিনের গুরুত্ব অপরিসীম অপরিসীম শ্রী শ্রী গণেশ পূজাকে লক্ষ্য করে বা কেন্দ্র করে। এবার আসবো 22শে ভাদ্র ষট পঞ্চমী ব্রত। আমরা শুনেছি ষট পঞ্চমীর কথা। এই ভাদ্র মাসে 22 তারিখে হয় ষট পঞ্চমী ব্রত। নির্ণয় সিন্ধু মতে ঋষি পঞ্চমী, রক্ষা পঞ্চমী, পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী এবং অষ্টনাগের বিশেষ পূজা। 22শে ভাদ্র বললাম। 23শে ভাদ্র মন্তনা ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী। নির্ণয় সিন্ধু মতে শ্রী শ্রী সূর্য ষষ্ঠী, অক্ষয় ষষ্ঠীর ব্রত 23শে ভাদ্র। 24শে ভাদ্র ললিতা সপ্তমী ব্রত, কুক্কুটি ব্রত, উমা মহেশ্বরের বিশেষ পূজা। 25শে দুর্বাষ্টমী ব্রত। গোস্বামী মতে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত, আচারবশত গো পূজা ও গোশালা পূজা। এবার বলবো 26শে ভাদ্র তাল নবমী ব্রত। 26শে ভাদ্র তাল নবমী ব্রত ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব তিথি। যারা অনুকূল চন্দ্রের অনুরাগী তাদের জন্য 26শে ভাদ্র খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আগেই বলেছি এই 26শে ভাদ্র সারা বাংলায় আরও এক বিশেষ দিন শ্রী শ্রী লক্ষ্মী পূজা নিয়ে। যদিও এই দিনের ইক্তাদোষ রয়েছে, তাহলেও কিন্তু আমি বলবো, যেহেতু এই মাসে 2টো দিন 19 তারিখ এবং 26 তারিখ লক্ষ্মী পূজা, তাই যেহেতু পঞ্জিকা এই দিনের বা এই তিথিতে পূজার অগ্রাধিকার দিচ্ছেন, রিক্তাদোষ থাকলেও কিন্তু আপত্তি নেই, পূজা করা যেতে পারে। 26শে ভাদ্র লক্ষ্মী পূজা। 28শে ভাদ্র পার্শ্ব একাদশী। বিহারে কর্ম পূজা, অসমে করম পূজা আর মণিপুরে হিতম্বা পূজা। স্মার্ত ও গোস্বামী মতে সায়ং সন্ধ্যায় শ্রীহরির পার্শ্ব পরিবর্তন। শ্রী শ্রী হরিভক্তি বিলাস মতে বিষ্ণু শৃঙ্খল যোগ। 29শে শুক্রোদ্ধান। এবার আসবো 31শে ভাদ্র অনন্ত চতুর্দশী ব্রত, প্রদোষে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। পশ্চিমবঙ্গে প্রচলিত মনসা দেবী ও অষ্টনাগ পূজা। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই ভাদ্র মাসের 31শে ভাদ্র। 31শে ভাদ্র
অসীম গুরুত্বপূর্ণ দিন আমরা প্রত্যেকেই জানি। ব্রাহ্মণগণ এবং ব্রাহ্মণ ছাড়াও প্রত্যেক সনাতনী বন্ধুরা আমরা জানি এই দিন অসীম গুরুত্বপূর্ণ দিন, শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। যে বিশ্বকর্মা পূজার জন্য আমাদের প্রত্যেককে তৈরি হতে হয় এবং প্রত্যেকের নাভিশ্বাস পড়ে, তাই 31শে ভাদ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। শুধুমাত্র বিশ্বকর্মা পূজা নয়, এই দিনে রয়েছে যন্ত্র পূজা, অষ্টনাগ পূজা, মনসা দেবীর পূজা, ভদ্রাবতী পূজা। তাই এই দিন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অরন্ধন ও সংক্রান্তি। আচারবশত অরন্ধন, কারণ এটা প্রত্যেক বাড়িতে নেই, যেখানে যা আচার সেই আচারবশত অরন্ধন। তো বন্ধুরা, তুলে ধরলাম 31শে ভাদ্রের বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা জানি আশ্বিন মাসের গুরুত্ব, কিন্তু তার চেয়েও অপরিসীম গুরুত্ব ভাদ্র মাস দিয়ে শুরু, তারপর তো আশ্বিন এবং কার্তিক। আমি আমার সকল পূজারী বন্ধু এবং প্রত্যেকের জন্য তুলে ধরলাম ভাদ্র মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এই সব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।